সাইশালার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো অনেক কষ্টে সাধ্যর পরে আলহামদুলিল্লাহ এই ঘাসের জমিটা আবার নিলাম। এটা আরেকজনের, আমাদের এলাকারই। তো ওদের বাড়ি একটু দূরে, এই কারণে ঘাসের জমিটা আমাকে দিয়ে দিছে। তো আমারও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গরু বেশি, তো আমার যেই এই ঘাসগুলো আমার হয় না। তো এই জন্য আমি এই ঘাসের জমিটা নিয়ে নিলাম। তো যাক, আশা করি এখন আলহামদুলিল্লাহ আমার একটু কষ্ট কম হবে, কারণ এই জমিনটা পাওয়াতে আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। আর ঘাসের জমিন প্রয়োজন, ঘাস ছাড়া কিন্তু আপনার গরু পালা কষ্টসাধ্য। আর এই জমিটা কিন্তু আমার বাড়ির সামনে একবারে, এই যে দেখতেছেন আমাদের বাড়ি, আর এটা আমার দোকান, আর এই যে ঘাসের জমিনটা। তো এই জন্য বলতেছি যে ঘাস ছাড়া গরু পালা অনেক কষ্টসাধ্য কাজ, আর এতটুকু কাছে ঘাসের জমিন পাবো এটা আমি কখনো আশা করি নাই। এখন আলহামদুলিল্লাহ এই জমিটা আমার জন্য অনেকটাই উপকার করে দিছে। আর ওর কাছে আমি রিকোয়েস্ট করছিলাম যে যদি ঘাসের জমিটা আমারে দেয় তাহলে আমার উপকার হইব, কারণ আমার বাড়ির সামনে এই ঘাসের জমিটা। তো ওরাও আমার কথা রাখছে যে ওদের বাড়ির সামনেই ওরা আবার ঘাস করে নিছে, আর আমি এই জমিটা আমি নিয়ে নিছি আর কি। তো আমার জন্য সুবিধা হয়েছে কি, আমার বাড়ির সামনে আমার যে কোনো মুহূর্তে আমি কিন্তু ঘাস কাটতে পারবো। আর এখন এই গাছগুলো কিন্তু হেরা নিয়ে যেতেছে। তো ওরা আবার বলছিল যে গাছগুলো আমরা এখন কাটা দিয়া পরে তুমি নিয়ে যাইও। তাই আমি বলছি যে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি আবার কি করাম, এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আগাছা, এগুলো ঘাস না, এগুলো আগাছা। এগুলো আমি আবার পরিষ্কার করবো। তো পরিষ্কার করার পরে আমি ক্ষেতের জমিনের যে আইলটা আছে ওইটা আমি ভালো করে বাঁধমু। দিয়ে আমি একবারে ফুল করে পানি দিয়ে সেটা তারপরে আমি সার প্রয়োগ করবো। জমিটার আমি এরকম রাখবো না, আশা করি যে ভালোই হইব আমার কাছে। আর এই যে ডালগুলা দেখতেছেন, এই ডালগুলো আমি কাইটালাম, ওইগুলোর থেকে প্রচুর ছায়া পড়ে। এই যে এই ডালগুলা দেখতেছেন, এই জমিটার মধ্যে কিন্তু এখন ছায়া। তো রোদ না লাগলে কিন্তু এই গাছগুলো আবার হয় না আপনার, এইগুলা গরমকালেই বেশি হয়, আর শীতকালে গাছগুলো একটু কম বাড়ে। তো কিছুদিনের ভিতরেই, আর মনে হয় তারা 2 দিন কাটলেই শেষ। 2 দিন পরে আমি আলহামদুলিল্লাহ ওই আইলটা, এই যে এই সাইডে একটা আইল আছে, ওই আইলটা আমি আবার ভালো করে বাঁধ দেবো। বা আপনার আমাদের আবার এইদিকে একটা মোটর আছে বা ডিপ কল, যেটাই বলি না কেন, ওইটা আমি ভালো করে একবারে চালিয়ে আমাদের ধানগুলো বুড়া দেবো। আর এই যে এই আইলটা আমি ভালো করে বেঁধে তারপরে আপনার কি যে বলে আমি ওইটারে আলহামদুলিল্লাহ আমি একদম পানি দিয়ে ফুল করে ফেলবো। ফুল করার পরে আমি এই যে আগাছাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একদম আগাছা, এগুলা ঘাস না। এগুলা লাগলে আবার গতর চুলকায় আর আপনার কাইটা যায়। আপনার এগুলার আমরা আড়ালি বলি আর কি। তো এগুলো প্রচুর নষ্ট করে, ঘাসও হয়তো দেয় না, বা ধানের জমিতে এগুলো থাকলেও কিন্তু আপনার ধান হয় না। তো এই জন্য আমি কি করবো, আলহামদুলিল্লাহ এগুলারে পরিষ্কার করবো, ফোলাফাইন দেওয়া পারি বা নিজে পারি। আমি এগুলার আগে পরিষ্কার করবো, করার পরে আমি পানি দিব। পানি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এই জমিটার মধ্যে প্রায় 30 থেকে 40 কেজি সার দেবো। তো সার দেওয়ার পরে আমি আপনার এটার মধ্যে আপনার আর যেগুলা ফাঁক থাকবে বা যেগুলা ঘাস হয়েছে না, এই জায়গাগুলো আমি আপনার সার দিয়ে বা আমি ঘাস নতুন করে লাগিয়ে দেবো। তো এই জন্য আমি ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করলাম বা ভিডিওটা করা আর কি। আমার কষ্টও কম হইলো এই ঘাসের জমিটা পাওয়াতে, কিন্তু এখন আমার প্রচুর কষ্ট কমে যাবে, কারণ এই জমিটা আমার বাড়ির সামনে একদম। যদি দূরে হইতো আমি রাখতাম না, কিন্তু আমার বাড়ির সামনে যেহেতু আমি এই কারণে রাখছি। টাকা পয়সা বড় কথা না, আর ওর ছেলেও বিদেশে বাইরে চলে যেতেছে, এই কারণেই। আর ওর বাবা পারবে না, একটু বয়স্ক মানুষ। তো হ্যাঁ আবার বলছে ভাতিজা তুমি রেখা দাও, রাখলে তোমার জন্য উপকার হইবে। তো এই কারণে আর কি আমার রাখা। এই জমিটা পাওয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রচুর উপকার হয়েছে। তো এরই ফাঁকে, ভিডিওটা করার ফাঁকে আমি বাড়ি থেকে আসতেছি। তো আপনার দেখলাম কিছু আপনার বাছুর বললে ভুল হবে, আপনার একদম গরু, ওই মিডিয়াম সাইজের গরু, এগুলা কি করছে আপনার এই যে ধানের জমিনগুলোর ভিতরেই আপনার সাইডে রাখছে। তো যাদের এই গরুগুলা, ভিডিওটা দেখলে আপনারা গরুগুলা সেভ করবেন, কারণ এই যে মানুষের ক্ষতিটা করতেছেন, এই ক্ষতিটা কিন্তু কাম্য না মানুষের, কারণ সবাই কষ্ট করে ফসলগুলা করছে। আপনারা যদি ভিডিও করে কোন সময় আমার গরু দুশোর বা আমার বাড়ি আনো গরু এনো চেষ্টা করবেন। আর এখন ভিডিও করে আমি রাস্তার মেঝে আছি, হবে না। এই যে আপনারা গরু কি সারানোর গরু, আমার জন্য দোয়া করবেন। আমি জানি ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।